সুপ্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত, অর্থাৎ যে নামাজটিকে এশার বাদাল 2 রাকাত সুন্নত নামাজ বলা হয়। অনেক মা বোনেরা রয়েছেন যাদের এই 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি সঠিকভাবে হয় না। আমরা আজকে ভিডিওতে জানতে পারবো এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। প্রথমত আমরা জানতে পারবো এশার 2 রাকাত সুন্নত নামাজের আরবিতে নিয়ত একসাথে শিখিয়ে দিব। এরপরে আমরা আরবিটাকে খণ্ডে খণ্ডে করে আপনাদেরকে শিখিয়ে দিব। এরপরে আপনারা জানতে পারবেন যদি কোনো মহিলা আরবিতে এই 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আপনারা সঠিকভাবে মুখস্থ করতে না পারেন, তাহলে আপনারা বাংলাতে কিভাবে উচ্চারণটি করবেন। এরপরে আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন নিজ মাতৃভাষায় নিয়তটি আপনারা কিভাবে করবেন। আরও জানতে পারবেন চিত্র সহকারে আমরা আজকে দেখিয়ে দিব এশার বাদাল 2 রাকাত সুন্নত নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা শিখিয়ে দিব। চিত্র সহকারে শিখিয়ে দিব কোন নিয়মে আপনি পা দুটি রাখলে সেটি আপনার সঠিক হবে না, কোন নিয়মে আপনি নামাজে দাঁড়াবেন, কোন নিয়মে আপনি হাতকে বাঁধতে হবে। সঠিক নিয়ম এবং ভুল নিয়ম, দুটি নিয়ম আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মহিলারা কিভাবে সেজদায় তার দুটি হাত রাখতে হবে, কিভাবে মহিলারা রুকু করতে হবে, কিভাবে মহিলারা রুকুতে বাহু রাখতে হবে। আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন মহিলারা বাম হাতের উপর ডান হাতটি নামাজে কিভাবে রাখবেন। আজকের ভিডিওতে আপনারা আরও বিষয়টি জানতে পারবেন এই 2 রাকাত সুন্নত নামাজে প্রতিটা রাকাতে আপনি হাতগুলোকে কিভাবে রাখবেন। সর্বশেষ এশার নামাজের পরে যে মুনাজাতটি করবেন সেই মুনাজাতটি মহিলারা কোন তরিকায় কোন সিস্টেমে শুরু করবেন। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি শিক্ষা দিব এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি শিখার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাব যে মহিলারা চিত্র সহকারে প্র্যাকটিক্যাল নামাজটি যেভাবে পড়বেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরাতন হয়ে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনার জীবনের মূল্যবান কিছু সময় থেকে অল্প কিছু সময় আজকের ভিডিওতে আপনি ব্যয় করবেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। আজকের ভিডিওটি দেখার পরে এশার নামাজের পরে বাদাল 2 রাকাত সুন্নত নামাজটি পড়তে আপনার আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বিশেষ বিশেষ জায়গায় পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আজকে মহিলাদের নামাজ সম্পর্কে চিত্র সহকারে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের মুখমণ্ডল, হাত ও পা ছাড়া সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখতে হবে। মহিলাদের জন্য ঘরের খোলা স্থানে নামাজটি আদায় করা অপেক্ষায় নির্জন কক্ষে নামাজটি আদায় করা হচ্ছে উত্তম। সর্বপ্রথম যখন আপনারা জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, ছবিতে আপনারা 3টি পিকচার, 3টি আর্ট আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে দাঁড়ানো, আরেকটি পায়ের তালু, আরেকটি ভুল নিয়ম। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন কোনটি সঠিক নিয়ম কোনটি ভুল নিয়ম। মহিলাদের উভয় পা মিলিয়ে অবশ্যই দাঁড়াতে হবে। বিশেষ করে উভয়ে গোড়ালি যেন কাছাকাছি মিলে যায়। 2 পায়ের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না। অর্থাৎ যখন মহিলারা নামাজে দাঁড়াবেন 2 পায়ের মাঝখানে যদি কিছুটা ফাঁকা জায়গা রাখেন তাহলে আপনার সম্পূর্ণ নামাজটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে পায়ের গোড়ালি এমনকি পায়ের মাথা দুটিকে আপনাদেরকে ঠিক একই সিস্টেমে এক করে দাঁড়াতে হবে। এরপরে মহিলারা যখন হাতটি বাঁধবেন
তাকবীরে তাহরিমাটি যখন মহিলারা করবে, মহিলাদের তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাতে হবে। কান বরাবর উঠানো যাবে না, বরং উভয় হাতকে আপনাদের কাঁধ বরাবর উঠাতে হবে। তাও আবার মহিলাদের হিজাবের ভিতর রেখে অথবা ওড়নার ভিতর অথবা জামার ভিতর কামিজের ভিতর রেখে। অবশ্যই মহিলাদেরকে হাত বাহির করে দেওয়া যাবে না। যদি আপনারা কান বরাবর উঠান তাহলে আপনাদের নামাজটি হবে না। আর উভয় হাতের মাথাগুলো, আঙ্গুলের মাথাগুলো যদি আপনারা সিনা বরাবর উঠান তাহলে সঠিক নিয়মে আপনাদের নামাজটি হয়ে যাবে। এরপর মহিলাদের হাত বাঁধার যে চিত্রটি সেটি হচ্ছে, মহিলারা পুরুষের মতন নাভির নিচে হাত বাঁধতে পারবেন না, বরং সিনার উপর শুধু বাম হাতের পিঠের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরলেই হবে। অবশ্যই বাম হাতটির উপরে ডান হাতটিকে রাখলেই আপনাদের নামাজটি হয়ে যাবে। কিন্তু পুরুষ হাত দুটিতে নাভির নিচে রেখে চাপ দিয়ে ধরতে হয়। মহিলারা বুকের উপর আস্তে করে রাখলেই তাদের এই 2 রাকাত বাদাল সুন্নত নামাজটি হয়ে যাবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। রুকুতে যাওয়ার সিস্টেমটি হচ্ছে, রুকুতে মহিলাদের পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই। মহিলারা একটু হালকা কম ঝুঁকবেন, হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন, হাঁটুতে আঁকড়ে ধরবেন না। অর্থাৎ পুরুষ মাজা, কোমর, মাথা সমান রাখবেন। মহিলারা অল্প একটু মাথা ঝুঁকালেই তাদের রুকুটি আদায় হয়ে যাবে। কোনো প্রকার প্রেসার অথবা শক্ত করে আপনাদের হাঁটুতে আঁকড়ে ধরা লাগবে না। অল্প একটু মাথা ঝুঁকিয়ে সামান্য আলতোভাবে হাত দুটি রাখলেই হয়ে যাবে। আর যখন রুকুতে যাবেন, মহিলারা রুকু করার সময় নিজের বগল, বাহু মিলিয়ে রাখবেন। পুরুষের ন্যায় বগল ও বাহুকে পৃথক রাখবেন না যখন রুকুটি করবেন। এরপরে যখন মা বোনেরা সিজদায় চলে যাবেন, সিজদায় যাওয়ার সময় পুরুষেরা হাঁটু জমিনে ঠেকানোর পূর্বেই সিনা ঝুঁকাবে না, কিন্তু মেয়েরা প্রথম থেকেই শরীরের সামনে ঝুঁকাতে পারবেন। এরপরে দেখুন, মহিলারা সিজদায় রান পেটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখতে হবে এবং উভয় পা খাড়া রাখার পরিবর্তে ডান দিকে বের করে বিছিয়ে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিজদা করার সময় পুরুষেরা হাতের কোনোই মাটি থেকে উপরে রাখবেন, কিন্তু মহিলারা হাত মাটিতে বিছিয়ে রাখবেন। 2 সিজদার মধ্যবর্তী সময় ও তাশাহুদ অথবা আত্তাহিয়াতু পাঠ করার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের উপর বসবেন, উভয় পা নালার উপর রাখতে হবে। এরপরে দেখুন, যখন সর্ব অবস্থায় রুকু হোক, সেজদা, বসা, সকল স্থানে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে। কোনো অবস্থাতেই আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখতে হবে। আঙ্গুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। যখন মুনাজাতটি করবেন, দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলতে হবে এবং হাতের তালু চেহারার দিকে রাখবেন। দৃষ্টি 2 হাতের মাঝখানে রাখতে হবে। এখন আমরা সরাসরি চলে যাব সেই 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটার ভিতরে চলে যাব। এশার বাদাল 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আমরা এখন শিখব। অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে। আপনার মূল্যবান হায়াতের কিছু সময় থেকে অল্প কিছু সময় শুধুমাত্র আজকের ভিডিওতে আপনি ব্যয় করবেন। আশা করি আজকের ভিডিওতে ব্যয় করার পরে ইনশাআল্লাহ আপনার 2 রাকাত সুন্নত নামাজ পড়তে আর কোনো অসুবিধা থাকবে না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি হচ্ছে, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর এই 2 রাকাত সুন্নত নামাজের বাংলাতে নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন। আমি কেবলামুখী হয়ে এশার 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।